আমরা ইরিগেশনের লেকচার 9 স্টার্ট করব। একটা এখানে 9 ইরিগেশন আমরা হচ্ছে পাম্প, একটা সেন্ট্রিফুগাল পাম্প বিভিন্ন পার্ট আর হচ্ছে পাম্পটা কী করে ওয়ার্ক করে সেটা দেখব। এর আগে একটা ভিডিও ছিল, ভিডিও পাম্পের জন্য পার্ট পাম্পটা কীভাবে কাজ করে সেটা দিয়েছিলাম। আজকে দেখবো সেন্ট্রিফুগাল পাম্প। Different parts of a centrifugal pump. So আমরা যদি দেখি এটা সেন্ট্রিফুগাল পাম্প। সো নর্মালি এটা সেন্ট্রিফুগাল পাম্প কেমন হয়, এটা পাম্প হয় এমন। একটা সেন্ট্রিফুগাল পাম্প হয় এমন। নর্মালি একটা সেন্ট্রিফুগাল পাম্প হয় এমন, কিন্তু আমাদের বইয়ে আমাদের শিটে যে লেকচার দেওয়া আছে ওখানে সেন্ট্রিফুগাল পাম্পটা একটু দেওয়া আছে, সেটা হচ্ছে এভাবে। নেক্সট পেজ দেখছো। একটা সেন্ট্রিফুগাল পাম্প হচ্ছে বৈচিত্র্য মধ্যে সেন্ট্রিফুগাল পাম্প, এটাই অ্যাকচুয়াল চিত্র সেন্ট্রিফুগাল পাম্পের। সো এটা হচ্ছে একটা সেন্ট্রিফুগাল পাম্পের একটা নর্মাল চিত্র, ঠিক আছে। সেন্ট্রিফুগাল পাম্পে হচ্ছে এটা যেটা থাকে সেটা হচ্ছে সাকশন পাইপ, এটা থাকে সাকশন পাইপ। হচ্ছে
এটা হচ্ছে কেসিং, ভিতরে হচ্ছে রোটেটিং পার্টটা থাকে, এটার নাম হচ্ছে ইম্পেলার। এটার নাম হচ্ছে ডেলিভারি ভালভ। এটার নাম ডেলিভারি পাইপ। ডেলিভারি পাইপ। এটা হচ্ছে আই অফ ইম্পেলার। এটা হচ্ছে সাম্প, মানে পানি যেটা পানি তুলে সেটা সাম্প। এটা হচ্ছে ভালভ। এটা হচ্ছে স্ট্রেনার। এখান থেকে যে পার্ট হচ্ছে সাকশন হেড, হচ্ছে সেন্টার পাম্পের যে কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্র থেকে যে সাম্প কিন্তু যে পানি যে ঘুরতে আসছে, এটুকু যে দূরত্ব কেন্দ্র থেকে সেন্টার পাম্পের সেন্ট্রিফিউগাল পাম্পের সেন্টার থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে সাকশন হেড। সাকশন হেড কিন্তু সাকশন লিভ। আর হচ্ছে ডেলিভারি পাইপ থেকে শুরু করে হচ্ছে সেন্টার পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে ডেলিভারি হেড। আর যে ফুল যে পার্ট, এটা বলে টোটাল হেড। এটা বলে টোটাল হেড, ঠিক আছে। সো সেন্টার পাম্প কী করে কাজ করে সেটা আমরা দেখব। সো সেন্টার পাম্প, ঠিক আছে, এটা সেন্টার পাম্পের কাজে দেখবো। দ্য ফার্স্ট স্টেপ ইজ প্রাইমিং। হোয়াট ইজ প্রাইমিং? সেন্টার পাম্পের কাজে দেখবো ফার্স্ট স্টেপ ইজ প্রাইমিং। প্রাইমিং কি? প্রাইমিং হচ্ছে সেন্টার পাম্পের যে ইয়াটা থাকে, আর সেন্টার পাম্পের যে হচ্ছে পাইপটা থাকে, যে পাইপটা পানি দ্বারা পূর্ণ করা হয়, পানি দ্বারা পূর্ণ করে প্রাইমিং বলে। যে সেন্টার পাম্পে যে পাইপটা থাকে, এই পাইপ, এখান থেকে পাইপটা থাকে, পাইপটা হচ্ছে যখন পানি দ্বারা পূর্ণ করা হয়, যেন পানি দ্বারা পূর্ণ করা হয়, পানি দ্বারা পূর্ণ করাকে প্রাইমিং বলে। সাকশন পাইপ, ডেলিভারি পাইপের কেসিং, হচ্ছে আপনার ইম্পেলার সময় এই সম্পূর্ণ অংশ পানি দ্বারা পূর্ণ করাকে প্রাইমিং বলে। priming to filling of the suction pipe, casing, and portion of pipe to delivery valve with liquid, which the pump will lift. This is for priming key. Prime হচ্ছে filling up the suction pipe, casing and portion of pipe to delivery valve with liquid which the pump will lift. সাকশন প্রাইমিং হচ্ছে যে সাকশন পাইপ, অর্থাৎ যে সাকশন পাইপটা থাকে, সাকশন পাইপটা থাকে, সাকশন পাইপ, তারপর হচ্ছে সাকশন পাইপ, কেসিং অ্যান্ড পোর্শন অফ পাইপ টু ডেলিভারি, অর্থাৎ পাইপের যে পাইপের একটা অনির্দিষ্ট অংশ ডেলিভারি ভালভ পর্যন্ত হয়েছে পানিতে লিকুইড দিয়ে পূর্ণ করা। কোন লিকুইড দিয়ে পূর্ণ করা? যে লিকুইডে পাম্পকে লিফট করে হচ্ছে সাক করে লিফট করে বের করবে,
ওই লিকুইড দেওয়া হচ্ছে পাইপটা পূর্ণ করা, এই পাইপটা পূর্ণ করা হচ্ছে প্রাইমিং, ঠিক আছে, পানিতে এটা পূর্ণ করা হচ্ছে প্রাইমিং। তো এখানে একটা টার্ম দেওয়া হচ্ছে pressure generated in a pump impeller is directly proportional to the density of fluid that is contact with impeller. যে প্রেশার জেনারেটেড ইন পাম্প ইম্পেলার, ঠিক আছে, পাম্প ইম্পেলার উপর যে প্রেশারটা জেনারেট করা হয় তা হচ্ছে যে যে ইম্পেলারে যে ফ্লুইডটা থাকে, ঠিক আছে, সেই ফ্লুইডের ঘনত্বের সমানুপাতিক। অর্থাৎ pressure of impeller proportional density of ফ্লুইড। ইম্পেলার মধ্যে যে প্রেশারে থাকে তা হচ্ছে তরলের ঘনত্বের সমানুপাতিক, ঠিক আছে। আমার অর্থাৎ হচ্ছে মানে হচ্ছে ইম্পেলারে থাকে, ইম্পেলার মানে হচ্ছে কি কেন্দ্র অংশ, যেটার মধ্যে হচ্ছে ইয়াগুলো থাকে হচ্ছে যেটার মধ্যে হচ্ছে ব্লেডগুলো থাকে, যে ব্লেডের সাথে ঘোরানো হয়, ওই ব্লেড যে পার্টে যে ব্লেডগুলো থাকে ওই পার্টটা হচ্ছে কি ইম্পেলার। ইম্পেলারে যে প্রেশারটা ক্রিয়েট করা হয় সেই প্রেশারটা থাকে, সেই প্রেশারটা পানি ঘনত্বের সমানুপাতিক। অর্থাৎ হচ্ছে যদি একটা দেখি কী করে সমানুপাতিক। আচ্ছা, যাকে একটা টার্ম দেখি ইস টু এফ বাই রো বাই বি। So P is equal to rho Vg by P is proportional to rho of water. So by pressure of impeller is proportional to the rho of fluid. এটা সো এটা কিছু জন্য করা হলো, বলা হলো হচ্ছে এরপরে আমরা লিখেছি। সো দেখি কী করে কিছু জন্য হলো। So if air is there, only negligible pressure would produce with the result that no liquid would be lifted up. এটা কি বলছে বুঝি। পাম্পটা আছে, সে পাম্প হচ্ছে বলে হচ্ছে প্রথমে প্রাইমিং করা হয়, প্রাইমিং করে মানে পানি দ্বারা পূর্ণ করা হয়, ঠিক আছে, পাটটা পানি দ্বারা পূর্ণ করা হয়, পানি দ্বারা পূর্ণ করা হয়। পানি দ্বারা পূর্ণ করার সময় যে ইম্পেলার মধ্যে যে প্রেশারটা থাকে, প্রেশারটা হচ্ছে যে পাইপের মধ্যে যে ফ্লুইডটা থাকবে ফ্লুইডের হচ্ছে সমানুপাতিক। পি ইজ প্রপোর্শনাল টু রো। ইম্পেলার মধ্যে যে প্রেশার থাকে তা পানির হচ্ছে ঘনত্বের পায়, যে ইম্পেলার মধ্যে যে প্রেশার থাকে সেই প্রেশারটা হচ্ছে পাইপের মধ্যে যে ফ্লুইড থাকে, তরল থাকে, সেই তরলের ঘনত্বের সমানুপাতিক। অর্থাৎ যদি এখানে যদি আমার হচ্ছে প্রথমে এখানে প্রাইমিং করা হয় কিসের জন্য, প্রথমে এখানে যদি ইম্পেলার থাকে, ইম্পেলার মধ্যে যে ওয়াটার, এতে যদি পানি না থাকে, যদি ইম্পেলার মধ্যে হচ্ছে এয়ার থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে এয়ারের ঘনত্ব আর পানি ঘনত্ব সমান নয়। এয়ারের ঘনত্ব রো অফ এয়ার ইজ লেস দেন রো অফ ওয়াটার। হচ্ছে যে বাতাসের ঘনত্ব পানি ঘনত্বের তুলনায় কম। আর বলা হয়েছে যে প্রেশার ইজ প্রপোর্শনাল টু রো, চাপ ঘনত্বের সমানুপাতিক। চাপ হচ্ছে তরলের ঘনত্বের সমানুপাতিক। যে যদি হচ্ছে এখানে হচ্ছে যদি ওয়াটারে যাকে এয়ার রাখা হয়, ঠিক আছে, রো অফ এয়ার যদি রাখা হয়, তাহলে এর কারণে যে হচ্ছে যে ঘনত্ব থাকবে সেই ঘনত্বের তুলনায় যে চাপটা হবে সেই চাপটা হবে কম। আর যদি এখানে যদি প্রেশার যে রো অফ ওয়াটার যদি হচ্ছে তরলে ঘনত্ব পানি রাখা হয়, তাহলে সে পানির জন্য যে ঘনত্ব হবে সেই ঘনত্বের কারণে প্রেশারটা বেশি ক্রিয়েট হবে। ওই জন্য এখানে প্রাইমিংটা করা হয়। অর্থাৎ এখানে যে ইম্পেলারটা আছে, ইম্পেলারের মধ্যে যে এয়ারটা আছে, ঠিক আছে, যদি ইম্পেলারের মধ্যে যদি এয়ার রাখা হয়, এয়ারের কারণে যে প্রেশারটা ক্রিয়েট হবে সেই প্রেশারটার কারণে পানি এখান থেকে সাক করতে পারবে না। কিন্তু যদি এখানে আগে প্রাইমিং করা হয়, অর্থাৎ এখানে পানি দেওয়া হয়, তাহলে পানির কারণে যে এখানে প্রেশারটা ক্রিয়েট হবে সেই প্রেশারের কারণে এখান থেকে পানিটা এখানে সাক করতে পারবে, ঠিক আছে, ওই জন্য এখানে প্রাইমিং করা হয়। যে যদি ধরে যে বাতাসের ঘনত্ব ধরে যদি 1 কেজি পার মিনিটে কেউ, জানি না বাতাসের ঘনত্ব করতে হয় না, কিন্তু পানি ঘনত্ব এটাতে বাতাসের ঘনত্ব, ঠিক আছে, বাতাসের ঘনত্বের কারণে যে চাপটা হবে সেই চাপটা হচ্ছে পানি ঘনত্বের তুলনায় কম হবে। পানি ঘনত্বের কারণে চাপটা বেশি হবে, আর হচ্ছে সেই চাপের কারণে পানিটা তুলতে পারবে। পানি ঘনত্বের কারণে যে চাপ হবে সে চাপে পানি তুলতে পারবে, কিন্তু যে বাতাসের ঘনত্বের কারণে যে চাপটা হবে সেই চাপের কারণে এখান থেকে পানি তুলতে পারবে না।
তো এই জন্য এখানে প্রথমে প্রাইমিং করা হয় যেন এতটুকু চাপ হয় যে চাপের কারণে এখান থেকে পানিটা তুলতে পারে, সাক করতে পারে। ঠিক আছে, তারপর দেখে আছেন সেন্ডের পাম্প কী করে। সেন্ডের পাম্পে আরেকটা যে এখানে সেন্ডের পাম্প কী করে হচ্ছে মেকানিক্যাল এনার্জি এই মেকানিক্যাল এনার্জিকে কনভার্ট করে হাইড্রোলিক এনার্জিতে। সেন্ট্রিফুগাল পাম্প হচ্ছে মেকানিক্যাল এনার্জিকে হাইড্রোলিক এনার্জিতে কনভার্ট করে। আর সেন্ট্রিফুগাল পাম্প কী করে, সেন্ট্রিফুগাল পাম্প হচ্ছে লো প্রেশার থেকে হাই প্রেশার নিয়ে আবার লো লেভেল থেকে হাই লেভেলে লেগে গেছে। সেন্ট্রিফুগাল পাম্প কী করে, সেন্ট্রিফুগাল পাম্প হচ্ছে একটা ওয়াটার সোর্সে ওয়াটারকে লো প্রেশার থেকে হাই প্রেশার নিয়ে যায়, আবার কী করে লো লেভেল থেকে হাই লেভেল নিয়ে যায়, অর্থাৎ নিচু জায়গায় কোনো পানিকে উঁচু জায়গায় নিয়ে যায়। সেন্ট্রিফুগাল এই কাজটা করে। সো আবার ইন দিস the pump is acting on the fluid surface component ফ্লোস রিভার্স পাম্পটা কী করে একটা রিভার্স টারবাইনের মতো মুভ করে। যে পাম্পের যে এটা আছে যে ব্লেডগুলো আছে, ঠিক আছে, ব্লেডগুলোতে মুভ করে এই মুভগুলো যে টারবাইন রিভার্স টারবাইনের মতো টারবাইনটা মুভ করে হচ্ছে এদিকে, একটা নর্মাল টারবাইন এদিকে, তারা হচ্ছে ব্লেডগুলো যেদিকে আছে সেদিকে মুভ করে, কিন্তু এটা সেন্ট পাম্পে যেটা পাম্প করে একটা রিভার্স মুভ করে। ঠিক আছে, ওখানে বলা হয়েছে ইট মুভস লাইক এ রিভার্স টারবাইন। হচ্ছে দুই দেখি ডিফারেন্ট পার্টস। সেন্ট্রিফুগাল পাম্প দেখি ডিফারেন্স পার্টস অফ সেন্ট্রিফুগাল পাম্প। তাহলে আমরা দেখবো যে শ্যাফট, ইম্পেলার, তারপরে হচ্ছে শ্যাফট, ইম্পেলার, শ্যাফট, ইম্পেলার, তারপরে এখানে কেসিং এনে আছে হচ্ছে সাকশন পাইপ উইথ ফুড ভাল্ভ, সাকশন পাইপ with food valve and strainer, delivery valve। একটা সেন্ট্রি পাম্পের পার্টগুলো হচ্ছে শ্যাফট, ইম্পেলার, কেসিং, সাকশন পাইপ উইথ ফুড ভাল্ভ অ্যান্ড ডেলিভারি ভাল্ভ। ঠিক আছে, সো আমরা দেখি যে বলা হয়েছে প্রথমে একটা সেন্ট্রি পাম্পের পার্টগুলো হচ্ছে প্রথমে শ্যাফট। ঠিক আছে, শ্যাফটটা কি, শ্যাফটটা হচ্ছে যে শ্যাফটটা দেখানো হবে। এই সেন্ট্রি পাম্পের যে টারবাইন থাকে, সেন্ট্রি পাম্পের যে ব্লেডগুলো থাকে, ঠিক আছে, এটা হচ্ছে যে এটা সেন্ট্রি পাম্পের সেন্টার, এটা ঠিক আছে। এখানে সাপোজ এখানে হচ্ছে ব্লেড আছে, সো ব্লেডের সাথে যে একটা পার্ট যুক্ত থাকে, ব্লেডের সাথে একটা পার্ট যুক্ত থাকে, ঠিক আছে, ভিতরের দিকে। এটা হচ্ছে ইম্পেলার যে এটা হচ্ছে আই অফ ইম্পেলার, মানে ইম্পেলার মধ্যে অংশ। এটা একের সাথে সেন্টার পার্ট, একটা সেন্টার পার্টে হচ্ছে মধ্যবর্তী অংশ, সেন্টার পার্ট। সো এই সেন্টার পার্টের পিছে, ঠিক আছে, যে একটা পার্ট যুক্ত থাকে, ঠিক আছে। সেন্টার পাম্পে ইম্পেলার যখন ঘুরে তখন এর সাথে এই পার্টটা ঘুরে, পার্টের নাম হচ্ছে শ্যাফট, তারপর হচ্ছে ইম্পেলার হচ্ছে এই যে পার্ট আছে যে পাইপ, ঠিক আছে, পাইপটা হচ্ছে যে পাইপের সাহায্যে নিচু জায়গাতে পানিটা সাক করা হয়, ঠিক আছে। এই পার্টের নাম হচ্ছে সাকশন পাইপ, ঠিক আছে। আবার হচ্ছে উপরের পার্টের যে অংশের মাধ্যমে পানি হচ্ছে সাক করে বের করা হয়, সে সাক করে বের করার এই অংশ হচ্ছে কি ডেলিভারি পাইপ, এখান থেকে পানিটা দিতে বের হয়। আর এটা হচ্ছে ডেলিভারি ভাল্ব, ঠিক আছে। এটা একটা ভাল্বের কী সেটা পরে বোঝাবো। এটা হচ্ছে কেসিং, ঠিক আছে। যে একটা পাম্পের যে ভিতরে যে বিভিন্ন পার্টগুলো থাকে, পার্টগুলো যে একটা হচ্ছে প্লাস্টিক কিংবা হচ্ছে লোহার
আয়রনের হচ্ছে যে একটা আবরণের মাধ্যমে যে আবৃত থাকবে, যেন হচ্ছে ভিতরে পার্টগুলো সুরক্ষিত থাকে, আর ভিতরে একটা স্পেস থাকে, যে ভিতরে যে আবরণ থাকে, আবরণের নাম হচ্ছে কেসিং। আর হচ্ছে এটা ইম্পেলার, ইম্পেলার অর্থাৎ যে পার্টটা পাম্পে যে পার্টটা ঘুরে, সেই পার্টটা হচ্ছে ইম্পেলার। আর এটা হচ্ছে সেন্টার পার্ট অফ সেন্ট্রিফিউজ পাম্প, ঠিক আছে। সেন্ট্রিফিউজ পাম্পের সেন্টার পার্ট থেকে এন্ড পর্যন্ত অংশ হচ্ছে সাকশন হেড। পাইপের হচ্ছে নিচের পাইপ ইম্পেলার, সেন্ট্রিফিউজ পাম্পের সেন্টার থেকে শুরু করে হচ্ছে যে পাইপ থেকে যে পাইপটা হচ্ছে নিচ থেকে পানি তুলে, সেই পাইপটার নিচে পাইপের অংশ হচ্ছে সাকশন পাইপ, সাকশন হেড। আর উপরে যে পাইপটা থাকে, যেটার সাহায্যে পানিটা বের হয়, সেটা নাম হচ্ছে ডেলিভারি পাইপ। আর এই ওষুধগুলো ডেলিভারি হেড একটা থেকে, আর সাকশন হেড আর ডেলিভারি হেড যোগ ফলে যে মোট ডিস্টেন্স হচ্ছে ভূমি থেকে শুরু করে যে অংশকে ডেলিভারি হবে, পানিটা ডেলিভারি করবে, সেই অংশ পর্যন্ত ডিস্টেন্স, সেটাকে বলি ডেলিভারি টোটাল হেড। অর্থাৎ সে মোট টোটাল অংশটা হচ্ছে টোটাল হেড। এমনি সবাই দেখলাম শ্যাফট কি এখানে বুঝি। It is shaft. It is a central part of a pump which is rotating with the impeller is connected. ঠিক আছে, এই যে শ্যাফটটা হচ্ছে যে সেন্টার পাম্প অফ দ্য পাম্প, শ্যাফটটা হচ্ছে এখানে দেখে, অর্থাৎ পাম্পের সেন্টার পার্টে থাকে, যেটা ঘুরে কিসের সাথে ঘুরে, যে ইম্পেলারের সাথে ঘুরে, ওটা এখানে বলেছি, which rotates with the impeller. তারপর in the shaft coupled the prime mover to get the power. দেখছেন, শ্যাফটের সাথে প্রাইম মুভার যুক্ত থাকে। প্রাইম মুভার নামে একটা অংশ থাকে, যেটা হচ্ছে শ্যাফটের সাথে যুক্ত থাকে। অর্থাৎ এই শ্যাফটের সাথে একটা অংশ যুক্ত থাকে, সেটার নাম হচ্ছে প্রাইম মুভার। প্রাইম মুভার সাথে যুক্ত থাকে। শ্যাফট ফিটস উইথ দ্য বল বেরিং, শ্যাফট বল বেরিং সাথে ফিট থাকে। ইম্পেলার ইট ইজ কনসিস্ট অফ এ সিরিজ অফ ব্যাকওয়ার্ড কার্ভ বেরিং, ঠিক আছে। এটা যে ইয়েগুলো থাকে, যে ইয়েগুলো থাকে, পাখা টাইপের যে ইয়েগুলো থাকে না, হচ্ছে মানে টারবাইনের যে 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 ইয়েগুলো থাকে, যে ভেনগুলো থাকে, এগুলো হচ্ছে শার্প ব্যাকওয়ার্ড। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, মানে হচ্ছে ব্যাকওয়ার্ডলি ঘুরে, এভাবে ঘুরে, সোজা সোজা ঘুরে না। ওটাকে বলেছে যে ব্যাকওয়ার্ড কার্ভ ভেন্স। ভেন্সগুলোকে ব্যাকওয়ার্ড অর্থাৎ পিছনে থেকে মোড়ানো। তারপরে ইট ইস মাউন্টেড টু দ্য শ্যাফট অফ, মানে তো ইট ইস মাউন্টেড টু দ্য শ্যাফট। ইম্পেলার হচ্ছে শ্যাফটের সাথে মাউন্টেড যুক্ত। এটা হচ্ছে ইম্পেলার, এটা হচ্ছে ইম্পেলার দুটো হচ্ছে ভেন কিংবা হচ্ছে কার্ভ যেটাই বলুন, ঠিক আছে। এতে ইম্পেলার হচ্ছে ইয়ের সাথে, শ্যাফটের সাথে মাউন্টেড অর্থাৎ যুক্ত, এটা বলেছি। তারপরে ইট ইস ক্লোজ ইন ওয়াটার সাইড কেসিং, ঠিক আছে। আর অ্যান ইম্পেলার ইজ দ্য রোটেটিং পার্ট অফ দ্য সেন্টার পাম্প, অর্থাৎ ইম্পেলার হচ্ছে রোটেট করে, ঘুরে, ওর সেন্টার পাম্পের রোটেটিং অংশ যেটা ঘুরে, ওটা বলেছে। আর ইট ইনক্লোজ ইন ওয়াটার টাইট কজিং, এটা ঠিক আছে। এটা হচ্ছে এটাতে একটা পার্ট দ্বারা হচ্ছে ইম্পেলারকে একটা পার্ট দ্বারা হচ্ছে মোড়ানো আছে না, মানে হচ্ছে কভার করা আছে, এই কভারে কেসিং দিয়ে কভার করে থাকে। এই কেসিংটাকে এটা ওয়াটার টাইট কেসিং, অর্থাৎ এই কেসিংয়ের মধ্যে পানিটা বের হতে পারবে না, এটাই বলেছে এখানে। তারপর এখানে কি আছে, কেসিংকে ইট ইস অ্যান এয়ারটাইট প্যাসেজ সারাউন্ডিং দ্য ইম্পেলার। এখানে হচ্ছে এটা একটা এয়ারটাইট প্যাসেজ, অর্থাৎ এখানে বায়ুর ভিতরে ঢুকতে পারে না, একটা অংশ যেটা হচ্ছে ইম্পেলারকে আবৃত রাখে। It is designed in such a way that the kinetic energy of water discharge at the outlet is converted to the pressure energy, ঠিক আছে। অর্থাৎ এখানে যে ইম্পেলারটা ঘুরে না, ইম্পেলার ঘুরে যে কাইনেটিক এনার্জি প্রেশার এনার্জি ইয়ে কনভার্ট করে, অর্থাৎ যে পাম্পটা এদিকে ঘুরে, ঠিক আছে। এভাবে ঘুরার কারণে হচ্ছে একটা কাইনেটিক এনার্জি ক্রিয়েট হয়। কাইনেটিক এনার্জিটা কিসে পরিণত হয়? কাইনেটিক এনার্জি প্রেশার এনার্জি ক্রিয়েট হয়, প্রেশার এনার্জি রূপান্তরিত হয়। অর্থাৎ যে ঘোরার কারণে যে একটা হচ্ছে গতিশক্তি সৃষ্টি হয়, গতিশক্তিটা এই করে গতিশক্তিটা হচ্ছে পানিকে নিচে উপরে দিকে নিয়ে আসে, ঠিক আছে। গতিশক্তি কিছু রূপান্তরিত হয়, হচ্ছে একটা চাপে যে শক্তি, গতিশক্তি চাপ শক্তিতে রূপান্তরিত হয়। তারপর হচ্ছে আপনার কি সাকশন দ্য কেসিং ওর সাথে কভার টু প্রোটেক্ট দ্য সিস্টেম, ঠিক আছে। কেসিংটা থাকে না, কেসিংটা কি আবরণটা কী করে, আবরণটা হচ্ছে সিস্টেমে হচ্ছে সিস্টেম কভার করে থাকে, সিস্টেমে কভার করে, এটা একটা প্রোটেক্টিভ শিল হিসেবে কাজ করে। Suction pipe with a foot valve and strainer. The suction pipe has two ends. One end is connected to the inlet of a pump, and the other dips into the water in a pump in the sump. অর্থাৎ কি আছে, এই পার্টটা এখান থেকে এই পার্টটা হচ্ছে সাকশন পাইপ, ঠিক আছে। সাকশন পাইপে দুটো এন্ড থাকে, মানে সাকশন পাইপে দুটো মুখ থাকে। একটা মুখ হচ্ছে এখানে যুক্ত থাকে, ঠিক আছে। এখানে যে যুক্ত থাকে না, এটাকে বলে ইনলেট,
এটাকে বলে হচ্ছে ইনলেট, ঠিক আছে। ইনলেট আর হচ্ছে এটা বলে ইনলেট, ঠিক আছে। এই ইনলেট একটা সেকশন পাইপে একটা মুখ হচ্ছে ইনলেটে যুক্ত থাকে, আর একটা মুখ হচ্ছে পানির মধ্যে ডুবানো থাকে, ঠিক আছে। এই সাম্পে যে পানিগুলো আছে না, সামাতে যেগুলো একটা ডুবার হচ্ছে পানির মধ্যে একটা মুখ হচ্ছে ইনলেটে যুক্ত থাকে সেকশন পাইপের, আর একটা মুখ হচ্ছে ডুবার মধ্যে ডুবানো থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে তারপর কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে এখানে একটা পার্ট থাকে, এই পার্টের নাম হচ্ছে ফুট ভাল্ব। এখানে একটা পার্ট থাকে, এর নাম হচ্ছে স্ট্রেনার। এটা কাজ কি এটা, a foot valve frees at the lower end of the suction pipe. The foot valve is the one-way type of valve which only opens in an upward direction. এটাকে ভালভের কাজ কি, ভালভে হচ্ছে একমুখী, ঠিক আছে। ভালভে দ্বিমুখী না, ভালভে একমুখী। ভালভে যেটা ঢুকে সেটা অপোজিট ডাইরেকশন বের হতে পারে না। এটা পাওয়া হচ্ছে ভালভ। ভালভটা কোথায় থাকে, ভালভটা হতে থাকে হচ্ছে পাইপের হচ্ছে লাস্ট পজিশনে ভালভটা থাকে। ভালভটা কী করে, ভালভটা হচ্ছে যে পানিটার দিকে টেনে নেয়, পানি টেনে নিয়ে এটা একটা একমুখী একটা ছিদ্র হিসেবে কাজ করে, যেটাতে পানি একবার যদি ঢুকে যায় তাহলে পানিটা আবার বিপরীত মুখে বের হতে পারে না। আর যেটা হচ্ছে এটা যেটা একদিকে খুলে, ঠিক আছে, এটা হচ্ছে ফুট ভালভ। আর স্ট্রেনারটা কি, স্ট্রেনারটা একটা জালিকার মতো অংশ, যেটা হচ্ছে এখান থেকে যে পাম্পের পানির সাথে ধুলাবালি ভেতরে যেতে পারে, ধুলাবালি ভিতরে যাওয়াতে প্রিভেন্ট করে, দূর করে, যে ধুলাবালি যেন না যেতে পারে, ছাঁকনির মতো কাজ করে স্ট্রেনারটা। এটা তারপরে ডেলিভারি ভাব, দ্য ডেলিভারি হ্যাজ টু এন্ডস, ওয়ান ইজ কানেক্টেড টু দ্য আউটলেট অফ দ্য পাম্প অ্যান্ড আদার ইজ ডেলিভার দ্য ওয়াটার অ্যাট দ্য রিকোয়ার্ড হাইট। এখানে এটা ডেলিভারি হেডটা দুটো অংশ থাকে। একটা অংশ হচ্ছে এদিকে পানি হচ্ছে বের করে দেয়, আর একটা নির্দিষ্ট দূরত্বে পানি বের করে দেয়। আর ডেলিভারি হেডটা আরেকটা অংশ থাকে, আরেকটা মুখ থাকে, সেই মুখটা এখানে জুড়ে থাকে, মুখটা এখানে জুড়ে থাকে অংশটাকে বলে আউটলেট, ঠিক আছে। তারপরে টাইপস অফ কেসিং ইন এ সিলিন্ডার পাম্প, ঠিক আছে, ভলুট কেসিং, ভোল্টেজ কেসিং, ক্যাসিং এন্ড গাইড ব্লেড। এখন ভলুট কেসিং স্পাইরাল কেসিং, ভলুট কেসিং সারাউন্ডেড বাই দ্য ইম্পেলার, ঠিক আছে। ভলুট কেসিং হচ্ছে ভলুট কেসিং হচ্ছে ভিতরে থাকে, ইম্পেলার ভিতরে থাকে। এটা হচ্ছে ইম্পেলার দ্বারা সারাউন্ডেড থাকে, মানে ইম্পেলার দ্বারা কভার করা থাকে। এটা কি করে, এটা হচ্ছে such a casing provides gradual increase in the area of flow, ঠিক আছে। ভলুট কেসিং করে, ভলুট কেসিং হচ্ছে ফ্লো এরিয়া, মানে হচ্ছে যে পানির যে প্রবাহের যে ক্ষেত্রফল সেটা বৃদ্ধি করে। পানির ক্ষেত্রে বৃদ্ধি পায় তাহলে ভিতরে জায়গা কম থাকলে এখানে বেগটা কম হয়, বেগটা কম হলে সেখানে প্রেশারটা বেশি ক্রিয়েট হয়। অর্থাৎ এখানে যে ভলুট কেসিংটা কি, ভলুট কেসিং ইম্পেলারের মধ্যে থেকে ভিতরে থাকে। আর ভলুট কেসিংটা কি হচ্ছে, ভলুট কেসিংয়ের কারণে এদিকে হচ্ছে পানি ঢুকে কারণে এদিকে কি হচ্ছে ভলুট কেসিং কী করে, ভলুট কেসিংয়ে যে পানি ঢোকার কারণে ভিতরে যে এরিয়াটা থাকে না, এরিয়াতে এখানে হচ্ছে যেখানে ফ্লো, এর ভিতরে হচ্ছে পানি ঢোকার কারণে এখানে ফ্লো এরিয়া, মানে হচ্ছে পানি গতি যে প্রভাব পড়ার কারণে তাই পানি প্রবাহের ক্ষেত্রফলটা বৃদ্ধি পাওয়া, পানি বেশি পরিমাণে আসে, পানিটা বেশি পরিমাণে আসে, ঠিক আছে। পানিটা যদি এখানে বেশি পরিমাণে আসে তাহলে এখানে পানি হচ্ছে ভিতরে জায়গাটা কমে যায়, যদি এখানে জায়গা কমে যায় তাহলে হচ্ছে পানি গতিটা কম হবে, পানি গতি একটু কম হলে এখানে প্রেশারটা বেশি ক্রিয়েট হয়, ঠিক আছে, ওটা এখানে ভালো হয়। ভোল্টেজ কেসিংটা কি, মানে ভোল্টেজ কেসিংয়ের সার্কুলার চেম্বার, ঠিক আছে। ভোল্টেজ কেসিং একটা সার্কুলার চেম্বার, যেটা কী করে, যেটা হচ্ছে ভোল্টেজ কেসিং কী করে, ভোল্টেজ কেসিং হচ্ছে কাইনেটিক এনার্জি, ঠিক আছে। কাইনেটিক এনার্জি, ভেলোসিটি এনার্জি কিংবা কাইনেটিক এনার্জি, পানির যে বেগ আছে বেগটাকে প্রেশারে ক্রিয়েট করে, কনভার্ট করে, পানির যে ভিতরে যে পানি যায়, পানির হচ্ছে বেগটাকে প্রেশারে কনভার্ট করে, এটা হচ্ছে ভোল্টেজ কেসিং কাজ। ভোল্টেজ কেসিং কী করে, যে ইম্পেলার, ঠিক আছে। ভোল্টেজ কেসিং হচ্ছে ভোল্টেজ কেসিং যে ইম্পেলার থাকে, ইম্পেলার যে পানি থাকে, পানিটা আগে হচ্ছে কী দেয়, ভোল্টেজ কেসিংয়ের চেম্বারে যায়, চেম্বার থেকে পানি আর পরে যায় হচ্ছে ভলুট কেসিং থেকে এরপর পানিটা বের হয়। পানিটা বের হওয়ার মাঝের সময় এরপর কী করে, পানিটা বের হওয়ার মাঝের সময় হচ্ছে পানিটা প্রথমে পানির যে গতিশক্তি আছে, গতিশক্তিতে পরিণত হয়, গতিশক্তিতে হচ্ছে প্রেশারে পরিণত হয়, ঠিক আছে। এটা হচ্ছে ভোল্টেজ কেসিং কাজ। আর এটা হচ্ছে কেসিং উইথ গাইড ব্লেডস, ঠিক আছে। হচ্ছে এই ব্লেডগুলো আছে, ঠিক আছে, ব্লেডের যে কেসিং, ব্লেডের কেসিং কাজ কি, ডিজাইন ইন্ডিয়ান দ্য গাইডলাইন্স, কাজ হচ্ছে এখানেতে এই ব্লেডের যে ইম্পেলার থাকে, ইম্পেলার মধ্যে পানি প্রবেশ করার পর এটা হচ্ছে এখানে পানির হচ্ছে প্রবাহ ক্ষেত্রফলটা বৃদ্ধি করে, পানি প্রবাহ ক্ষেত্রফল বৃদ্ধি করার পর এটার মধ্যে দিয়ে পানি যায়, আর হচ্ছে এর মধ্যে পানি যেয়ে পানিটা একসময় বের হয়ে যায়, ঠিক আছে। এটা বলেছে, এটা হচ্ছে
কেসিং উইথ গাইড বেস। এটা কাজটা হচ্ছে যে এটার মধ্যে হচ্ছে পানি যায়, এটা হচ্ছে পানি হচ্ছে কোনো শক ছাড়া, কোনো বাধা ছাড়া পানি যায়, এটা পানি প্রবাহ ক্ষেত্রে বল বৃদ্ধি করে এটা পানিটা এটার মধ্যে থেকে যদি বের হয়ে যায়, এটা হচ্ছে কেসিং উইথ গাইড বেস। গাইড বেস এই কেসিংয়ের কাজ। তারপরে হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সেন্ডিবল পাম্প। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সেন্ডিবল পাম্প দেখছেন? দ্য পাম্প ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ভোল্টেজ ফ্লো। পাম্প হিসেবে কাজ করে, পাম্প কাজ করে ভোল্টেজ ফ্লোয়ের উপর। তাহলে কী করে, তো এখানে পানি প্রবাহের কারণে যে একটা ফোর্স কাজ করে, আমাদের এখানে ভোল্টেজ ফ্লোটা কি, এখানে ভোল্টেজ ফ্লো হচ্ছে যে এখানে এখানে সিলিন্ডার পাম্প কী করে, সিলিন্ডার পাম্প কাজ করে হচ্ছে ভোল্টেজ ফ্লো প্রিন্সিপালের উপর। সিলিন্ডার পাম্প করে পাম্প কাজ করে ভোল্টেজ ফ্লো প্রিন্সিপালের উপর। কী হয়, এখানে হচ্ছে প্রেশার হেড, is proportional to the velocity. এখানে এখানে হচ্ছে যে প্রেশার হেড থাকে, এটা প্রেশার হেড হচ্ছে পানির হচ্ছে গতি সমানুপাতিক। যে হচ্ছে সিলিন্ডার পাম্পের মধ্যে যে প্রেশার থাকে না, যদি চাপটা বেশি হয় তাহলে এখানে পানি গতি বেশি, অর্থাৎ পানি বেশি গতিতে উঠে এখানে চাপটা বেশি হবে। সিলিন্ডার পাম্প কী করে, সেন্ট্রিফিউগাল পাম্প হচ্ছে হচ্ছে প্রেশার, ঠিক আছে, সিলিন্ডার পাম্প হচ্ছে হাই প্রেশার ক্রিয়েট করার কারণে পানি গতি বৃদ্ধি করে। সেন্ট্রিফিউগাল পাম্প কী করে, যে হাই প্রেশার কী করে কাজ করে, সেন্ট্রিফিউগাল পাম্প হচ্ছে হাই প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে যে পানি গতিটা আছে, পানি গতিটা বৃদ্ধি করে। পানি গতিটা বৃদ্ধি করার পর কী হয়, পানি গতিটা বৃদ্ধি করার পর হচ্ছে পানি হচ্ছে এর গতি বৃদ্ধির কারণে পানি হচ্ছে লো জায়গা থেকে হাই লেভেলে, ঠিক আছে, লো লেভেল থেকে হাই লেভেলে এলে যে পানি হচ্ছে যেতে পারে। এটা কী হয়, প্রথমে হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে প্রথমে এখানে ব্লেডগুলো হচ্ছে রোটেট করার মাধ্যমে এই যে কাইনেটিক এনার্জি কিংবা কাইনেটিক এনার্জি গতিশক্তি আছে, গতিশক্তিটা হচ্ছে প্রেশার এনার্জিতে কনভার্ট হয়। প্রেশার এনার্জির কারণে যে পানি গতি আছে, পানি গতি এনার্জিতে আসে পানি একটা গতিশক্তির উপনীত হয়। গতির কারণে পানিটা নিচ থেকে উপরে যায়, উপরে হচ্ছে একটা হাই লেভেলের জায়গায় যে পানি যা পৌঁছাতে পারে, ঠিক আছে, পৌঁছাতে পারে। এটা হচ্ছে সেন্টিভামের কাজ। সেন্টিভামের যেভাবে কাজ করে, এখানে হাইয়েস্ট হচ্ছে 50 মিটার পর্যন্ত দূরত্বে সেন্টিমিটার পাম্প হচ্ছে পানি পৌঁছাতে পারে, এটা বলে দিচ্ছে। এখানে বলেছে প্রাইমিং কি, সেই প্রাইমিং আমি আগে বুঝেছি, প্রাইমিংটা কি এটা দরকার নেই। নিশ্চিত সেন্টিমিটার পাম্প পার্থক্য, সেন্টিমিটার পাম্প আর হচ্ছে সেন্টিমিটার পাম্প আর হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্পের মধ্যে পার্থক্য। রেসিপ্রোকেটিং পাম্পকে এটা আগে বোঝানো হয়েছে। সেন্টিমিটার পাম্প কি, সেন্টিমিটার পাম্পের কনস্ট্রাকশন হচ্ছে যেটা হচ্ছে আছে মেকানিজম, ওটা হচ্ছে সিম্পল মেকানিজম। বা সেন্টিমিটার পাম্প হচ্ছে ওয়েট বেশি, সেন্টিমিটার পাম্পে হচ্ছে ওয়েট বেশি, আর হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্পের ওয়েটটা কম। সেন্টিমিটার পাম্প হচ্ছে স্মল হেড উইথ লার্জ ডিস্টেন্স, ঠিক আছে, এটার জন্য সেন্টিমিটার পাম্প হচ্ছে ইম্পর্টেন্ট। আর হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্প হচ্ছে হাই হেড উইথ লেস ডিসচার্জ, ঠিক আছে। আবার এটা ওটা কাজ। আর সেন্টিমিটার পাম্প রিকোয়ার্স মোর ফ্লোর ভিতরে, সেন্টিমিটার পাম্পের জায়গা বেশি লাগে, রেসিপ্রোকেটিং পাম্পের জায়গা কম লাগে। তারপরে এটা সেন্টিমিটার পাম্প ডেলিভারি ইজ কন্টিনিউয়াস, সেন্টিমিটার পাম্প হচ্ছে কন্টিনিউয়াসলি এটাতে পানি পাম্প করতে পারে এবারে। আর এটার জন্য প্রাইমিং দরকার, অর্থাৎ এখানে পানি ফিল করে কাজটা শুরু করা লাগে। এখানে হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্পের হচ্ছে ডেলিভারি যেটা আছে ওটা কন্টিনিউয়াস না, আর এখানে প্রাইমিং দরকার নেই। আর সেন্ট্রিফিউগাল পাম্পে হচ্ছে দক্ষতা কম, কিন্তু উচ্চ স্পিডে, ঠিক আছে, উচ্চ স্পিডে পানি পাম্প করতে পারে। রেসিপ্রোকেটিং পাম্প হচ্ছে দক্ষতা বেশি কিন্তু উচ্চ স্পিডে পানি পাম্প করতে পারে না। সেন্ট্রিফিউগাল পাম্প হ্যাজ হাই মেনটেন্স, লেস মেনটেন্স। সেন্ট্রিফিউগাল পাম্পের হচ্ছে খরচ কম, রক্ষণাবেক্ষণে খরচ কম, আর রেসিপ্রোকেটিং পাম্পে রক্ষণাবেক্ষণে খরচ বেশি। তো এটা আসলে সেন্ট্রিফিউগাল পাম্পে হচ্ছে কী করে কাজ হয়, এটা একটা ভিডিও, সরে এখান থেকে বোঝা যাবে, স্মল একটা টপিক। আমাদের মোটামুটি ইরিগেশন সব কিছু শেষ, মোটামুটি এটা আমাদের। আসসালামু আলাইকুম।